গেল 23 অক্টোবর সংসদ নির্বাচনের প্রধান গাইডলাইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। অনেকগুলো সংশোধনের মধ্যে উল্লেখযোগ্য হল জোটের প্রার্থী হলেও নিজ দলের প্রতীকে ভোটে অংশ নেওয়ার বাধ্যবাধকতা। ইসির আরপিও সংশোধনের খসড়ায় অনুমোদন দেওয়া জোটের প্রার্থীর ক্ষেত্রে নিজ দলের প্রতীকের বিধান বাতিল করতে এবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিল বিএনপি। দলটির দাবি, ঐকমত্য কমিশনের আলোচনায় বিধানটি বাতিল না করার বিষয়ে জানানো হলেও আরপিও সংশোধনীতে বিধানটি নিয়ে ঘষা মাজা কাম্য নয়। এই সংশোধনীর সাথে বিএনপি একমত নয় এবং এই সংশোধনী থেকে সরে এসে আরপিওর 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে। এদিন বিকেলে সংশোধিত আরপিওর এসব বিষয় ছাড়াও সংস্কার কমিশনের সুপারিশের বিষয়, ভোটের মাঠে নিরাপত্তা ও প্রযুক্তির অপব্যবহার ঠেকানো এবং নির্বাচনী সহায়তার বিষয়ে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। পরে ব্রিফিংয়ে ইসি সচিব আক্তার আহমেদ জানান, বিএনপির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা একটা চিঠি দিয়ে গেছেন। এটা ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নেবেন। এটার ব্যাপারে আমার এইটুকুই বক্তব্য। প্রি ইলেকশন পিরিয়ডে, ইলেকশন ডে এবং পোস্ট ইলেকশন পিরিয়ডেও হয়তো ওনারা আসতে চাইবেন। ওনারা ওভারসিজ ভোট দ্যাট ইজ ডায়াসপোরা কমিউনিটিকে ইনক্লুশনের ব্যাপারে আমাদের পদক্ষেপগুলো কী এবং আমরা যে হাইব্রিড একটা সলিউশনের কথা বলেছি এটা ওনারা জানতে চেয়েছিলেন যে কিভাবে করা হবে। শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন নয়, বাংলাদেশের সার্বিক উন্নতিতে কমনওয়েলথ সাথে রয়েছে বলে জানানো হয়। Commonwealth Secretary General deploys a pre-election assessment mission to the member country. We are here with a number of objectives in mind. The first objective is for us to ascertain whether there will be broad support among all stakeholders in Bangladesh for the presence of a Commonwealth observer mission. ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘিরে রোডম্যাপ অনুযায়ী কমিশনের সবকিছু শতভাগ করা সম্ভব না হলেও সব মিলিয়ে ভালো প্রস্তুতির কথা জানায় ইসি। মিয়া আমিরুল, এখন, ঢাকা।